আজকের এই ভিডিওটা আপনার জীবনের জন্য একেবারে গেম চেঞ্জার হতে পারে। হ্যাঁ বন্ধুরা, কারণ আজ এমন কিছু খবর এসেছে যেগুলো জানলে আপনার মাসিক আয় কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই সুবিধাগুলো আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। চাকরি নেই, কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গ সরকার এবার ঘোষণা করেছে চাকরি না থাকলেও মিলবে মাসে সরকারি বেতন। অবিশ্বাস্য শোনালেও মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন নতুন ভাতার প্রকল্প চালু হচ্ছে, যা এবার শুধুই মহিলাদের জন্য নয়, পুরুষরাও পাবেন মাসিক ১,৫০০ টাকা পর্যন্ত ভাতা। আরও বড় খবর, জুন মাস থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। আজীবন চালু থাকবে এই প্রকল্প, মানে একবার নাম উঠলে আপনার জীবনভর নিশ্চিত আয়। সরকারের তরফে এসেছে এই বিশাল ঘোষণা। এদিকে সোনার দামে নামলো বিশাল ধাক্কা, হাজার হাজার টাকা কমে গেছে দাম। যদি এখন কেনেন তাহলে সবচেয়ে সস্তায় পেতে পারেন আপনার সোনার গয়না। আর সবশেষে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে বড় সুখবর, ২,০০০ টাকা পর্যন্ত পেনশন বাড়ানোর ঘোষণা। সরকারি নথি অনুযায়ী এই ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে জুন মাস থেকেই। তাই এক কথায় আজকের এই ভিডিও দেখার মানে আপনি আগে ভাগেই জেনে নিচ্ছেন আপনার পরিবার এবং নিজের ভবিষ্যতের জন্য কোন সুবিধাগুলো আপনার জন্য অপেক্ষা করছে। আর একটা প্রশ্ন রইল আপনার জন্য, আপনার মতে পুরুষদের জন্য ভাতা প্রকল্পে কতটা প্রয়োজনীয় এখনকার সময়ে? কমেন্ট করে আপনার মতামত জানাতেই হবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিন, শেয়ার করে আপনার পরিবারের সাথে শেয়ার করুন। আর এই রকম খবর পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল। তো চলুন এবার একে একে জেনে নেওয়া যাক সবকটি গুরুত্বপূর্ণ ঘোষণা বিস্তারিতভাবে। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে, পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার, মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা। তো পশ্চিমবঙ্গ সরকার আবারও নতুন এক সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নিতে চলেছে। এইবার লক্ষ্য পুরুষ সমাজ, বিশেষ করে রাজ্যের বেকার যুবকরা। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল। এবার সেই সফলতা মাথায় রেখে একই ধরনের একটি ভাতা প্রকল্প পুরুষদের জন্য চালু করার ভাবনা নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, যেসব যুবক এখনো কর্মসংস্থানের সুযোগ পাননি বা কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন, তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। সরকারের অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত মিলেছে, প্রতি মাসে প্রতি আবেদনকারীকে ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে, যা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বর্তমান রাজ্য রাজনীতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত। এই অবস্থায় বহুদিন ধরেই একটি অভিযোগ উঠে আসছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এছাড়া বাংলায় বেকারত্ব এক বড় সমস্যা। প্রচুর শিক্ষিত যুবক আজও চাকরির অভাবে হতাশ। সরকার চাই এই ভাতা পেয়ে অন্তত কিছুটা স্বস্তি পাবে যুব সমাজ এবং তারা নিজেদের জীবন চালানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে। যদিও এখনো পর্যন্ত প্রকল্পের নাম এবং চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হয়নি, তবে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ভাতা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার, অর্থাৎ যাদের সরকারি বা বেসরকারি চাকরি নেই বা যারা নিয়মিত আয় করেন না, তারাই মূলত এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সোনার দামে ধাক্কা, মোদী সরকারের চমক, কমবে হাজার হাজার টাকা। তো মোদী সরকারের নতুন সিদ্ধান্তে ভারতের সোনার বাজারে বড় পরিবর্তন আসছে। ভারত এখন সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE থেকে সরাসরি সোনা আমদানি করবে, যা আমদানি খরচ কমিয়ে সাধারণ মানুষের জন্য সোনার দাম সাশ্রয়ী করবে। ২০২২ সালের ইন্ডিয়া UAE CEPA চুক্তির আওতায় আমদানি শুল্ক ১৫% থেকে উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম ২,০০০ থেকে ৩,০০০ টাকা কমতে পারে। এই সিদ্ধান্ত গহনার বাজার, বিশেষ করে বিয়ের মরশুমে ভোক্তাদের উপকার করবে এবং ভারতীয় জুয়েলারি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করবে। বিশেষজ্ঞরা মনে করেন এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য সোনা কেনা সহজ হবে। UAE থেকে সরাসরি আমদানি মধ্যস্বত্বভাগীদের হ্রাস করবে এবং পরিবহন এবং লজিস্টিক্স খরচ কমাবে। এর ফলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওপর চাপ কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, কালোবাজারে সোনার অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আসবে। ব্যবসায়ীদের জন্য বৈধ পথে আমদানি আরও লাভজনক হবে। ভবিষ্যতে সুইজারল্যান্ড, রাশিয়া বা আফ্রিকার দেশগুলো থেকেও সোনা আমদানির সম্ভাবনা রয়েছে, যা ভারতের আন্তর্জাতিক বাজারে অবস্থানকে শক্তিশালী করবে। এই যুগান্তকারী পদক্ষেপ শুধু সোনার দাম কমে না, বরং বিনিয়োগ বা উৎসবের মরশুমে নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, জুন থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার, আজীবনের জন্য চালু থাকছে এই প্রকল্প। তো রাজ্য সরকার পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সামনে এলো বড়সড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ভাতা প্রকল্প সারা জীবন ধরে চলবে এবং এটি মহিলাদের সম্মানের প্রতীক হিসেবে চালু রাখা হবে। সদ্য উত্তরবঙ্গে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সারা বিশ্বে এই প্রকল্প প্রথম পশ্চিমবঙ্গেই চালু হয় এবং এর কার্যকারিতা অন্য কোথাও নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলি নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই করে না, কিন্তু তৃণমূল সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। খাদ্য সাথী, দুয়ারে রেশন এবং লক্ষ্মীর ভাণ্ডার সবই চালু হয়েছে। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ জাতির মহিলারা মাসে 1000 টাকা, তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে ভাতা পান। তবে নতুন ঘোষণায় ইঙ্গিত মিলেছে জুন মাস থেকেই ভাতার পরিমাণ বাড়তে পারে। সম্ভাব্যভাবে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পেতে পারেন। যদিও সরকারিভাবে এখনও এই ভাতা বৃদ্ধি নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে। এই প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক সুরক্ষা এবং আত্মসম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে আবার দেখুন, আজকের আরও একটি বড় খবর উঠে আসছে। চাকরি না থাকলেও মিলবে সরকারি বেতন, ভাতা দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বহু শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে সেই বছরের পুরো নিয়োগ প্যানেল। এর ফলে একদিকে যেমন বহু শিক্ষককে স্কুল থেকে অব্যাহতি নিতে হয়েছে, তেমনি চাকরি হারিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিযুক্ত বহু শিক্ষাকর্মীও। তাদের জীবনে নেমে এসেছে এক অনিশ্চয়তার ছায়া। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যারা আদালতের রায় চাকরি হারিয়েছেন তাদের পাশে থাকবে রাজ্য। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা শিক্ষাকর্মীদের জন্য ঘোষণা করা হলো মাসিক অনুদান প্রকল্প। শ্রম দপ্তর একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে 2025 সালের এপ্রিল মাস থেকে অনুদান কার্যকর করা হয়েছে। এই প্রকল্পটির নাম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025। এই প্রকল্পের অধীনে গ্রুপ সি পদে থাকা চাকরিরত কর্মীরা মাসে 25,000 টাকা, গ্রুপ ডি পদে থাকা কর্মীরা 20,000 টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান পাবেন। এই অনুদান আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলবে। চাকরি হারিয়ে বহু শিক্ষাকর্মী এবং তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের ডিসেম্বর 2024 পর্যন্ত বেতন সহ চাকরিতে বহাল রাখা হলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের একটি বড় অংশ সেই তালিকার বাইরে রয়ে গিয়েছিলেন। ফলে তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এই প্রতিবাদ এবং চাপের জেরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন একটি রিভিউ পিটিশন দাখিল করা হবে আদালতে এবং পাশাপাশি তাদের আর্থিক সহায়তার জন্য বিশেষ প্রকল্প আনা হবে। এদিকে আবার দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। হঠাৎ বড় সুখবর, 2000 টাকা পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার। বিস্তারিত জেনে নিন। তো অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এসেছে বড়সড় সুখবর। রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে রাজ্যের পেনশনভোগীদের মাসিক পেনশনে অতিরিক্ত 2000 টাকা যুক্ত করা হবে। সরকারি এই সিদ্ধান্ত বহু প্রবীণ নাগরিকের জীবনের স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। এই পদক্ষেপ রাজ্য সরকারের সমাজ কল্যাণমূলক নীতির অংশ হিসেবেই ধরা হচ্ছে। এই অতিরিক্ত পেনশন সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট কিছু শ্রেণীর পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম পেনশনভোগী, ন্যূনতম মাসিক পেনশন যারা পান, এইসব ক্যাটাগরির অধীনে যারা আছেন তারা সরাসরি এই সুবিধার আওতায় আসবেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই নতুন পেনশন বৃদ্ধি কার্যকর হবে আগামী মাস থেকেই, অর্থাৎ জুন 2025 থেকে সংশ্লিষ্ট পেনশনভোগীরা বাড়তি টাকা পাবেন তাদের মাসিক পেনশন অ্যাকাউন্টে। তাহলে বন্ধুরা, আমরা সবাই জানি একটা সঠিক তথ্য সময় মতো জানা মানেই নিজের এবং পরিবারের জন্য এক ধাপ এগিয়ে থাকা। আজকের খবরগুলো ছিল একেবারে জীবনের সঙ্গে জড়িয়ে থাকা। পুরুষদের জন্য নতুন ভাতা, চাকরিবিহীনদের জন্য সরকারি বেতন, লক্ষ্মীর ভাতা, আরও বড় সুখবর সোনার দামে ঐতিহাসিক পতন, আর প্রবীণদের জন্য পেনশনের বড় ঘোষণা। এই তথ্যগুলো শুধু খবর নয়, হাজার হাজার মানুষের জীবনের ভরসা। তাই এমন দরকারি তথ্য প্রতিদিন পেতে চাইলে এখনই লাইক করুন ভিডিওটা, শেয়ার করুন আপনার কাছের মানুষদের সাথে, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেষে আবার বলছি, আপনার পরিবারে কে এই স্কিমের থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিচে কমেন্টে জানিয়ে দিন। আপনার কথার অপেক্ষায় থাকছি। আগামী পর্বে আবার ফিরবো আরও বড় সরকারি ঘোষণা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, আর বাংলার উন্নয়নের খোঁজ রাখুন।